কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ না হয় শিলাবতী নদী এলাকায় মাস্টার প্ল্যানের কাজ শুরু করার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘাটালে পদযাত্রা করে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ করল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। আর প্রতিশ্রুতি নয়, বর্ষার পূর্বেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের নদী এলাকায় মাস্টার প্ল্যানের কাজ শুরু করার দাবি এবং কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ না হয় হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘাটালের বর্দা চৌকোন থেকে কলেজ মোড় পর্যন্ত 4 কিলোমিটার পদযাত্রা করে। কলেজ মোড়ে পথ অবরোধ করে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ করল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান কমিটির সম্পাদক, সভাপতি, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে ঘাটালের বানভাসী এলাকার কয়েকশো মানুষজন। চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা। মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে গত পরশুদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা যে বাজেটে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ নয়, সারা রাজ্যের জন্য বন্যা প্রতিরোধের কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়নি, তারই প্রতিবাদ জানিয়ে আজ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটাল বিডিও অফিস প্রাঙ্গণ থেকে সকাল 10:30টায় যে বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা শুরু হয়েছিল তা এই কলেজ বাসস্ট্যান্ড মোড়ে দুপুর 1টার সময় এসে পৌঁছালো। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে একদিকে যেমন জনসাধারণকে সংগঠিত করার জন্য জনমত সৃষ্টি করলাম, অন্যদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি জানালাম আর কোনো প্রতিশ্রুতি নয়, বর্ষার পরেই মাস্টার প্ল্যানের কাজ শুরু করতে হবে। সেই দাবিতে আজকে আমাদের এই পদযাত্রার কর্মসূচি ছিল। আমরা এখানে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম। আমরা মনে করি কেন্দ্রের এবং রাজ্যের গণতান্ত্রিক সরকার তারা জনসাধারণের এই দাবিকে মান্যতা দিয়ে অবিলম্বে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন। তা যদি না করেন, বর্ষার পরেই আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্যপাল, রাজ্য সরকারের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী এবং সেচ মন্ত্রীর কাছে বিক্ষোভ প্রদর্শনের জন্য কলকাতা অভিযানের কর্মসূচি নিতে বাধ্য হব। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। মাস্টার প্ল্যানে যে টাকা বরাদ্দ কেন্দ্রীয় সরকার যে করেনি সেটা আমাদের খুবই দুর্ভাগ্য। আমরা আশা করেছিলাম বাজেটে অন্তত কিছু সাহায্য থাকবে আমাদের ঘাটালবাসীর জন্য মাস্টার প্ল্যানের টাকা। তা আমাদের কোনো রেসপন্স তো পেলাম না। তা আমি আশা রাখবো যে ওনারা সহযোগিতা করুন, ওনারা কেন্দ্রীয় সরকার আর কি। আর রাজ্য সরকার তো করবেন বলেছেন। দিদিকে আমি স্বাগত জানাই, নমস্কার জানাই। আমার আর দিদি হন উনি নমস্য ব্যক্তি। তা উনি যদি আমাদের সহযোগিতা করে, দেবের সহযোগিতায় ঘাটালবাসীর যদি মাস্টার প্ল্যান উনি করে দিতে পারেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর আমাদের জেনারেশনও চিরকৃতজ্ঞ থাকবে, কারণ প্রচুর কষ্ট পেতে হয় বন্যার সময়। তা আমরা আশাবাদী ছিলাম যে কেন্দ্র থেকে সাহায্য পাবো, কিন্তু কেন্দ্রীয় বাজেটে কোনো সাহায্য আশা নেই, পাঠাননি ওনারা আর কি। তাহলে আমরা কি সাহায্য চাইবো যে আমাদের দিদি আমাদেরকে মাস্টার প্ল্যানটা যত তাড়াতাড়ি করে আমাদেরকে উপকৃত করেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। আমার নাম তামস কুমার দালাল, ঘাটাল। বাজেট কালকে ঘোষণা হয়েছে, সেখানে ঘাটালবাসীর অভিযোগ যে মাস্টার প্ল্যান নিয়ে একটি কথাও হয়নি এবং কোনো অর্থ বরাদ্দ হয়নি। কি বলবেন এই বিষয়ে? আপনি তো ঘাটালের বিধায়ক। দেখুন, পার্লামেন্টে যিনি আমাদের ঘাটাল লোকসভার সাংসদ রয়েছেন, তিনি হয়তো সেভাবে কেন্দ্রের সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভাবাননি বা এটা নিয়ে আলোচনা করেননি। ওনাদের দল নিজেরাই ঠিক করে নিতেন যে ঘাটালে কী উন্নয়ন করবে, পশ্চিমবাংলায় কী উন্নয়ন করবে। ওনারা নিজেরাই তৈরি করে আবার নিজেরাই আইন ভাঙে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের যিনি ঘাটাল লোকসভার সাংসদ রয়েছেন, উনি আলাদা করে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারতেন, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটাই ভালোভাবে ভাবনা চিন্তা করত। তো সেই জায়গায় এই দূরত্বটা রয়েছে আমার মনে হয়। আর বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের তো পুরোপুরি বিরোধিতা করছে, সে উন্নয়ন হোক বা অন্য কিছু হোক। রাজনীতিতে বিরোধিতা থাকবে ঠিকই, উন্নয়নের জায়গায় বিরোধী থাকা উচিত নয়। তো সেই জায়গায় রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখায়নি, সেই চিন্তাভাবনাও রাখেনি, যার জন্য আজকে এই পরিস্থিতি হচ্ছে। এর জন্য সম্পূর্ণ বাংলার যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারই সম্পূর্ণভাবে দায়ী। আপনি তো ঘাটালের বিধায়ক ছাড়াও ঘাটালবাসী। এই ঘাটালবাসী হিসাবে ঘাটালের মাস্টার প্ল্যান, এই বন্যার যে যন্ত্রণা, তার কোনো অর্থ বরাদ্দ হলো না, আপনি নিজে কি চাইছেন? দেখুন, আমাদের
বিধানসভা অধিবেশনে নিজেও দাঁড়িয়ে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর জন্য প্রয়োজন। ঘাটালের সমস্ত উন্নয়ন হোক সেটা আমরা চাই। আমরা কেন্দ্রকেও জানিয়েছিলাম, রাজ্যকেও জানিয়েছিলাম। তো সেই জায়গায় এই রাজ্য সরকার আমাদেরকে আমাদের প্রশাসনিক দপ্তরে কথা বলারও সুযোগ দেয়নি, এমনকি উন্নয়নও করতে দেয়নি। তো সেই জায়গায় আমরাও এই রাজ্য সরকারের জন্য সব দিক থেকে বঞ্চিত, না সাধারণ মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি, না সাধারণ মানুষের জন্য কথা বলতে পেরেছি। তো সেই জায়গায় এই উন্নয়নটা যদি উভয়ে মিলে করার একটা পরিকল্পনা থাকতো, তাহলে পশ্চিমবাংলা সহ ঘাটাল সমস্ত জায়গায় কেন্দ্র সরকারের উন্নয়ন বয়ে যেত। তো সেই জায়গাটা থেকে আজকে যে দূরত্ব বেড়েছে, এই জন্য আবারও বলবো বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস এরাই সম্পূর্ণভাবে দায়ী। হয়েছে দেখা যাচ্ছে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো উল্লেখ নেই। ঘাটালবাসী বা ঘাটালের আপনি তৃণমূলের জেলা সভাপতি, কি বলবেন এই বিষয়ে? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা আর বিশ্বাসের প্রতীক, ফলে জনগণ তার উপরে বিশ্বাস রেখেছেন। 2021 সালে বিশ্বাস রেখেছিলেন সারা বাংলার মানুষ। বাংলার মানুষকে যা কমিট করেছিলেন সেই কাজ তিনি করেছেন। ঠিক তেমনি করে তিনি লোকসভা নির্বাচনের আগে যা কমিট করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নির্দিষ্ট সময়ে তার বক্তব্য নিয়ে সেই সময় শুরু হবে এবং তার অলরেডি কিছু জায়গায় শুরু হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকার তো শুধুমাত্র এই ঘাটাল মাস্টার প্ল্যান এই স্কিমকে বঞ্চিত করেননি, ঘাটালবাসীকে বঞ্চিত, কিন্তু সারা বাংলাকে বঞ্চিত করেছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন 100 দিনের কাজ, সেখানে গরিব লোকেদের টাকা তো দেননি প্রায় 3 বছর হলো আজকে। তো এবং বাংলার আরও বিভিন্ন প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে 1,75,000 কোটি টাকা। ফলে সেই সরকারের কাছ থেকে এটাই আমাদের তো পাওনা ছিল যে আমাদের এখানকার মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার সাহায্য করবেন না। তবে আমার মনে হয় যে রাজার কাজ প্রজাদের মনোরঞ্জন করা। এ রাজা কেমন রাজা? ভারতবর্ষের সেই রাজা, তিনি কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের প্রজাদের মনোরঞ্জন করার পরিবর্তে প্রজার গলা টিপে মারছেন। তেমন প্রজার কাছে উনি রাজা বলে গণ্য হবেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাজ ছিল ভারতবর্ষের 142 কোটি মানুষের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, হতাশা থেকে মুক্তি তাদের দেওয়ার কাজ ছিল। কিন্তু লক্ষ্য করা যায় যে আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন একসময় 2014 সালে সবকা সাথ সবকা বিকাশ। আজকে দেখছি যে তিনি যে কথা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছিলেন আগে যে তাঁর সঙ্গে যারা থাকবেন তিনি তার সঙ্গে রয়েছেন। তো তা আজকে বাংলায় তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বাস করে না, এখানে বিজেপি আছে, এখানে সিপিএম আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। যদি তাও মেনে নিই, এখানে যদি সেই তার কথা অনুযায়ী তিনি 2014 সালে যে 15 লাখ টাকা করে মানুষকে দেবেন বলেছিলেন, তিনি তো পরিবার পিছু দেননি। জনধন প্রকল্পের মাধ্যমে কালো টাকা উদ্ধার হয়েছে। দেশবাসী ওই কালো টাকা উদ্ধার করতে গিয়ে চরম যন্ত্রণা সেদিন পেয়েছে। তা সত্ত্বেও আজকে যে ঘটনাটা ঘটেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান তার ভবিষ্যৎ কেন্দ্রের কাছে এমনই হবে, এটা আমাদের জানা ছিল। তো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা বিশ্বাসের প্রতি আমাদের ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে এবার তার নির্বাচনে দেখেছেন যে ঘাটাল থেকে আমরা ঘাটাল লোকসভা থেকে 1,83,000 ভোটে এবারকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী দীপক অধিকারীকে জয়ী করেছে। ফলে তিনি যা কমিট করেছেন সে কাজ হবে, আমরা নিশ্চিত। ফলে কেন্দ্রের সরকার, যে সরকার শুধুমাত্র বড় লোকের দালালের সরকার, সেই সরকারের প্রতি আমাদের বিশ্বাসও নেই। আর তারা ঘাটালবাসীর এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেবেন এটা আমরা বিশ্বাস করতেই পারি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একটি সাজানো কী বলবো ব্যক্তি সর্বস্ব, তিনি নিজেকে সাজিয়ে রাখেন, তিনি নিজেকে বড় বড় কথা বলেন। আসলে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই শুধুমাত্র কী বলবো এই মানুষের কাছে বড় বড় কথা বলে মানুষের কথা না রাখার মতো যে একটা বিষয়, আমরা মনে করি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়া উচিত। আর তারপরে তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে আমরা ছেলেবেলায় ওই অন্ধ আর খোঁড়ার গল্প পড়েছি যে অন্ধ তিনি পথে হাঁটতে পারেন।